कि जिसने किसी यतीम बच्चे के सर पे हाथ रखा तो अल्लाह का रहमत का साया इंसान के सर पे সেখানে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ ईद থেকে का मतलब ये है সমন্বয় শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। बांटना, আসুন खुशी আমরা लेना, अपने खुशियों में शामिल करना। और रही सवाल ये कि आज के जो नौजवान बच्चे हैं, नौजवान तबके हैं, মহকুমা সমাহর্তা वो घर से बाहर निकलते हैं। ईद का मतलब ये नहीं है कि आप किसी पर जुल्म ज्यादती करें, किसी को परेशान करें, बल्कि ईद का मतलब तो ये है कि आप अपने जो है जो कमजोर इंसान है, यतीम है, बच्चे हैं, बूढ़े हैं, उनकी आप मदद करें। और आखिरी पैगाम तो ये है कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं कि सबसे बड़ी इबादत अगर है तो किसी मुज़िर चीज को यानी नुकसान देने वाली चीज को रास्ते से हटा देना। मिसाल का वो कांटा है, पत्थर है, ईंट है, रास्ते में पड़ा हुआ है, हर आने जाने वाले इंसान आना जाना करते हैं, तो आपको मालूम है कि उस चीज से इंसान को नुकसान हो सकता है, तो अल्लाह के नबी फरमाते उस चीज को हटा दो वहां से, तो ये सबसे बड़ी ईद है, ये सबसे बड़ी इबादत है। लेकिन आज लोग उसको गलत ढंग से समझते हैं। असल में हमको समझने की जरूरत है, सोचने की जरूरत है। हम इंसान हैं, हमें इंसान की तरह जीना है, हम इंसान हैं, हमें इंसान की तरह रहना है। अल्लाह तबारक व तआला ने इंसान को सोचने के लिए, समझने के लिए दिमाग दिया है, अपने शरीर दिया है, उसको सही से इस्तेमाल करना है। वमा अलैना इल्लल बलागुल मुबीन। আমরা এবার রামনবমী অর্গানাইজারদেরকে একজনকে বলতে পারি গণমঙ্গল হ্যালো গণমঙ্গল হ্যালো আজকে শান্তি বৈঠকে উপস্থিত আমাদের পুলিশ সুপারিনটেন্ডেন্ট সাহেব, মহকুমা শাসক সাহেব, আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব এবং পুলিশের আরো বিশিষ্ট কার্যকর্তা আছেন এবং সমাজের বিশিষ্ট নাগরিকবৃন্দ তৎসহ শহরের প্রিয় পৌর প্রধান সাহেব, জাভেদ সাহেব এবং আরো যারা সমাজের উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ, সকলকে ঈদের আগাম শুভেচ্ছা এবং রামনবমীর আগাম শুভেচ্ছা জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামনবমী বিষয়ক সামান্য কিছু বার্তা। বিশ্ব হিন্দু পরিষদ বড় আকারে রামনবমী 2014 সাল থেকে অর্গানাইজ করে, যেটি কিনা আমাদের রুট স্টেট ফার্ম কলোনি স্কুল থেকে সামনে যে সূর্য শেখ স্পোর্টিং ক্লাব, সেখানে রাম পূজনের মাধ্যম দিয়ে আমাদের শোভাযাত্রা শুরু হয় এবং পরবর্তীতে এনএইচ ধরে সোজা পার হাউস মোড়, সেখান থেকে নিউ টাউনের দিকে টার্ন নিয়ে রবীন্দ্র স্ট্যাচুর থেকে বাঁদিকে টার্ন নিয়ে উকিলপাড়া হয়ে আমাদের বাজারে প্রবেশ করে। বাজারে লোহাবর্তী মোড় থেকে তিনপুর মোড় থেকে রাইট টার্ন নেন, রাইট টার্ন নিয়ে হোটেল মোড়টি হয়ে জীবন মোড় থেকে লেফট টার্ন নিয়ে সুভাষনগর জুনিয়র হাই স্কুলে শোভাযাত্রা শেষ হয়। দীর্ঘ 14, 15, 16, 17, 18, 19 রামনবমী হয় এবং 20 এবং 21 করোনার কারণে সমাজের সুস্থতা এবং বিশ্ব হিন্দু পরিষদ একটি দায়িত্ববান সংগঠন, যাতে সমাজে কোন রকম করোনার আবির্ভাব আমাদের কারণে বেড়ে না যায়, সেজন্য 20 এবং 21 আমরা রামনবমী বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে স্থগিত রেখেছিলাম। পরবর্তীকালে 2022 এবং 23 পুনরায় আমাদের রামনবমী বিশাল থেকে বিশাল আকার আমাদের রামনবমী শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাজের সমস্ত বিজেপি এবং আরো কিছু সংগঠন রয়েছে, প্রত্যেক নেতৃত্ব আমাদের সাথে থাকে, একসাথে আমরা হাঁটি। গতবারও আমার সাথে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব গোলাম রব্বানী সাহেব ছিলেন এবং আমাদের পৌর প্রধান
কানেগালাল আমাদের মহাশয় আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেন। বিগত দিনে জাভেদদা, আমি নিজে হোটেল পট্টি এবং প্রকাশকের মোড়ে ওখানে গিয়ে দোকানদারকে বার্তা দিয়েছিলাম, আপনারা যাতে রামনবমীর দিন দোকানটা সরিয়ে রাখেন কিছুক্ষণের জন্য। জাভেদদা এবং আমি দুজনে মিলে ওখানে ওদেরকে অনুরোধ করাতে ওরা খুব আনন্দ সহকারে ওরা রাস্তা থেকে নিজেদের দোকান রামনবমীর দিন সরিয়ে রাখে। আমাদের এখানে আরো কিছু সামাজিক সংগঠন তথা ধর্মীয় সংগঠন রয়েছে, রিজা কমিটি রয়েছে, তেহরিকে ইনসাফ এবং আঞ্জুমান কমিটি। প্রত্যেক কমিটির সাথে আমাদের যোগাযোগ থাকে এবং তারা তাদের নেতৃত্বরা সর্বতভাবে আমাদের সাহায্য করে। আগামী দিনে আমাদের 17 এপ্রিল রামনবমী। এই রামনবমীর বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছেন এবং শহরের শান্তি মনস্ক মানুষ যারা আছেন প্রত্যেকে আমাদের সর্বতভাবে সাহায্য করে। সবার কাছে আবেদন রাখবো বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, এবারও আপনারা আপনাদের যে অশেষ অবদান থাকে রামনবমীতে এবারও আমাদের প্রতি বজায় রাখবেন। তৎসহ কিছু বার্তা। আমাদের রামনবমীতে গতবার যা হয়েছে এবার তার থেকে আমরা অনেক ব্যাপক আশা করি, কারণ গত 22শে জানুয়ারি অযোধ্যা রাম জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর সমাজে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এই প্রাণ প্রতিষ্ঠার পর মানুষের আবেগ অনেক উচ্চ স্তরে চলে যাওয়ার কারণে এবারে রামনবমীর যে ভিড়ের সংখ্যা সেটা হয়তো আরো প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। প্রশাসনের কাছে অনুরোধ যে আপনারা যে আমাদেরকে অনুমতি পত্র দান করেন, প্রত্যেকবার আমাদের যেভাবে সহযোগিতা করেন, আবেদন আমাদের অনেকদিন আগেই করা হয়ে গেছে মাননীয় ইন্সপেক্টর ইনচার্জ আইসি সাহেবের কাছে, তৎসহ সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রধান, এমএলএ সাহেব অনুমতিপত্র পেতে সামান্য কিছু দেরি হয়ে যায়। হয়তো দেখা যায় রামনবমীর ঠিক আগের দিন আমরা অনুমতিপত্র হাতে পেলাম, কিন্তু গত কয়েক বছর ভরার পর গতবার আমরা রামনবমীর আগে অন্তত 5-6 দিন আগে আমরা রামনবমীর অনুমতিপত্র হাতে পাই। তৎসহ একটি বিশেষ জিনিস যেটা রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসন চালু করেছে, কোথাও কোনো বড় র্যালি হতে গেলে পুলিশের একটি লাইসেন্স দেয়। গতবার আমাদের লাইসেন্স পেতে রামনবমীর ঠিক আগের দিন আমরা রুটের যে লাইসেন্স সেটা পাই। তো লাইসেন্সটা প্রদান করে ডিএসপি সাহেব, ওনার কাছে বড় জোরে নিবেদন যে আগামী দিনে আমাদের এই লাইসেন্সটা পেতে অনেক সুবিধা মতো হয় এবং আগামী দিনে আপনারা আমাদের সর্বতভাবে সাহায্য করবেন। তৎসহ শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের কাছে অনুরোধ, আগামী দিনে 17 এপ্রিল যে রামনবমী আপনারা সবাই মিলে সহযোগিতা করে সুন্দরভাবে সুচারুভাবে এক ভব্য রাম মন্দির রাম নবমী সভা যাতে পালিত হয় তার সব রকম প্রচেষ্টা করবেন। সবাইকে আবার আগাম রামনবমীর শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বাণী এখানে বিরতি দিচ্ছি। সবাইকে জয় শ্রীরাম। আমি এবার আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব কিছু বলার জন্য অনুরোধ করছি। ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে আজকের এই সমন্বয় শান্তি বৈঠক, এই বৈঠকে উপস্থিত আছেন আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি সাহেব আছেন, এডিশনাল এসপি সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, আমাদের ডিএসপি হেডকোয়ার্টার আছেন, আইসি সাহেব আছেন, পৌরসভার আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, জ্যোতিদত্ত মহাশয় কাউন্সিলর আছেন, বাপি সরকার কাউন্সিলর প্রতিনিধিও আছেন। সর্বোপরি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে আছেন, দেখছি নির্বাচিত প্রতিনিধিরা এখানে আছেন। সবাইকে ঈদ এবং রামনবমীর আগাম শুভেচ্ছা। আইসি সাহেব যেটা বললেন 11 তারিখ 12 তারিখ যে কোনো একটা দিন হয়তো ঈদ হবে, তারপরে চরক আছে, বাসন্তী পূজা আছে, সর্বোপরি 17 এপ্রিল রামনবমী। ঈদের যে ব্যাপারটা আছে কিছু কিছু জায়গায় 2-4টা জায়গায় হয়তো আগে কে পড়বে পরে কে পড়বে কিছু স্থানীয় ইস্যু আছে, তো সেটা আমরা শর্ট আউট ওখানেই হয়ে যায়। তারপর যদি না হয় তাহলে
আছেন, আইসি সাহেব আছেন, আপনাদের কাছে রেকর্ডও আছে যে কোথায় কোথায় ওই আগে কে করবে পরে কে করবে এটা নিয়ে একটা বিতর্ক হয়। তো সেটা শর্ট আউট হয়ে যায়, সেটা কোনো ইস্যু নয়। রামনবমীতে একটা যেহেতু এই কর্মসূচিটা অনেক বড় আকারের হয়, এই জন্য এখানে আমরা যারা আছি এবং এখানে আমরা যারা নেই সবাই একটা দায়িত্বের মধ্যে পড়ে যে এত বড় একটা কিভাবে যেন সেটা এবার যেন না হয়, এই দায়িত্বটা কিন্তু আমাদেরকে সবাইকেই দিতে হবে। একটা রুট আছে, এই রুটটা যে পূর্ণ বিষয়দের পরিষদে যিনি বললেন যে এটা তো প্রত্যেক বছরই রুট আছে, রুট নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু কিছু কিছু পয়েন্টে বিশেষ করে বাজারে ওখানে একটু ম্যানিংটা বেশি করতে হবে। একটু ম্যানিংটা বোথ সাইডে যারা আছে, যারা আপনার বিশ্ববিদ্যালয় পরিষদ, যারা পুলিশ, যারা তখনই করা যাবে যখন লোক কমিউনিটির লোক ওই পয়েন্টগুলোতে যে পয়েন্টগুলোতে আমাদের অভিজ্ঞতা আছে যে ওখানে জায়গাটা খুব ছোট, ওই জায়গার মধ্যেই সবাইকে কোনো মিছিলটাই ওই জায়গা থেকে যায়, বিশেষ করে এই হোটেলপট্টি এলাকা নিয়ে। এখানে বোথ কমিউনিটির যারা আছেন রিপ্রেজেন্টেটিভসরা এবং জাতীয় আছে, এখানে রিজার্ভ কমিটি আছে, সবাই যদি মিলেমিশে আমরা থাকলে গতবার সেটাই করেছিলাম আমরা সব জায়গায় এরকম যেগুলো সেন্সিটিভ পয়েন্ট ছিল, যেগুলো জায়গা সেন্সিটিভ মানে অ্যাঙ্গেলে এই জায়গাটা ওখানে ছোট যেখানে যেখানে আছে ওখানে সবাই মিলে মেন রিপ্রেজেন্টেটিভসরা যদি ওখানে উপস্থিত থাকে তাহলে যে কোনো ইস্যু যদি বলিও হয় সেটা তখনই ওটাকে রুটেই সেটাকে শেষ করে দেওয়া যায়। তো সেই ব্যাপারটা দায়িত্বটা আমরা নিশ্চয়ই যারা জনপ্রতিনিধি আছি আমাদেরও যত দায়িত্ব আছে, যারা সামাজিক কর্মকর্তা। আমি মাননীয় এসপি স্যার কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার, উপস্থিত আছেন মাননীয় এসপি স্যার, ডিএসপি স্যার, চেয়ারম্যান স্যার আছেন, সবাইকে নমস্কার। আজকে আমি এখানে ঈদের জন্য শ্রীরামনবমী শোভাযাত্রা হবে তার এখানে বসেছিলাম। তো ঈদে হয়তো 11th 12th হবে। তো ঈদের দিন যেখানে যেখানে হবে ওখানে সব ডেফিনেটলি পুলিশ ডিপ্লয়মেন্ট শিফট 2 in 1 করে বলেছে। আমি দেখেছি আমি একজন ঈদ ওয়ার্কার, বেসিক্যালি ওখানে যা ফরেস্ট আপনার যা গার্ডেন আছে ওখানে বেশিরভাগ ভিড় হচ্ছে, জাস্ট ওখানে কিছু রেগুলেশন করতে হবে, আর বেশিরভাগ ওখানে কিছু প্রবলেম নেই। রামনবমী যেটা আপনি বলেছে পারমিশনের জন্য কিছু ইস্যু হয়েছে, আপনি একবার আইসিআই সঙ্গে বসুন, আপনি আপনার রুট প্ল্যান কি আছে, আপনার কি কি স্টেপস নেওয়া হয়েছে সব কিছু ওখানে রিলেট করে দিন। তো তার উপরে কিছু প্রবলেম হবে না, রুট প্ল্যান वगैरह सब কিছু যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস আছে ওটা সাবমিট হওয়ার পর আপনার যা পারমিশন আছে ওটা দেওয়া। আগে ওখানে অনেকটা ভিড় হবে, মোটামুটি লাস্ট টাইম আমি দেখেছি কিছু কিছু আনওয়ান্টেড ইস্যুস হয়ে গেছে। যা অর্গানাইজার্স আছে ওটা আপনার দায়িত্ব আছে, অ্যান্ড সবার দায়িত্ব আছে, বেসিক্যালি অর্গানাইজার ওনার দায়িত্ব এটাই আছে জাস্ট সিকিউরিটি কে জিনিসটা রিপিট না হয়। অ্যান্ড অ্যাজ উই এক্সপেক্ট অনেকজন হবে ওখানে, তো আমি সব প্রিকশনারি স্টেপস আমি নিব। অ্যান্ড অনেক জায়গাটা সিসিটিভি লাগানো হয়েছে, অ্যান্ড মনিটরিং চলবে, ফায়ার ডিপার্টমেন্ট, মেডিকেল ডিপার্টমেন্ট, পার্টি থেকে যা যা করার উচিত আছে সব কিছু করে যাবে। আমি আশা করছি সব স্টেক হোল্ডার থেকে ভালো করে কোঅপারেশন করুন, এই যা ইভেন্টস আছে এটা ভালো করে। আমি এবার মাননীয় এসপি স্যারকে আমাদেরকে ক্যামেরার সামনে চলে যাবে, তোমাকে দেখাই দেবে এসপি। আমি বসে বলছি সেটা নেই না প্রধান সভাকে ঈদ এবং রামনবমীর অ্যাডভান্স বিশেষ জানাচ্ছি। আমরা সবাই জানি রিলিজিয়ান পার্সোনাল হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, কোনো একজনের ধর্ম রিলেটেড হতে পারে, কিন্তু ফেস্টিভ্যাল মানে সবাই মিলে হচ্ছে। ওটা ঈদ হয়, হোলি হয়, রামনবমী হয়, ক্রিসমাস হয়, যা ফেস্টিভ্যাল মানে আমাদের সবাই মিলে আছে।
যদি আমরা সবাই মিলে হয়ে গেছে না তো সিকিউরিটি হয়ে গেছে না একটু গানে পরে আমরা সবাই মিলে ওটা আমাদের সবাই রেসপন্সিবিলিটি we have to do together ওটা আমাদের একটা মানে শুধু বেঙ্গলের নেই ইন্ডিয়াতে ও সব জায়গায় ওরকম আছে যা ফেস্টিভ্যাল আছে আমরা সবাই জড়িত রয়েছি প্রথম ঈদ থেকে শুরু করছি তো রমজান মাস চলছে আমরা বেশি টাইম নেব না ঈদের ছোট ছোট ইস্যুগুলো হতে পারে মানে কে প্রথম নামাজ পড়বে সেকেন্ড কে হবে এটা লোকালি যতগুলো আপনারা আপনাদের লেভেলে মিটাতে পারবেন ওটা আপনারা নিচে বসে মিটিয়ে দেবেন और কোনো কিছু জায়গা কোনো কিছু স্পেসিফিক ইস্যু থাকলে আপনারা আইসি সাহেবকে জানিয়ে দেবেন ইভেন কিছু বড় কিছু ইস্যু আপনাদের কিছু থাকলে আমাকে জানিয়ে দেবেন এসটি সাহেবকে জানিয়ে দেবেন যা আছে আমরা সবাই রয়েছি আপনাদের ইস্যু সলভ করার জন্য পুরো অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে যা প্রবলেম আছে ঈদ নিয়ে যা ইস্যু আছে আমরা এটা দেখব और नेक्स्ट আছে রামনবমীটা তো অর্গানাইজার আপনি আছে বিএসপি का তো আপনার একটা চিঠি তো অলরেডি দেওয়া আছে আমরা দেখেছিলাম কিন্তু ওর উপরই আমাদের কিছু কোয়ারি থাকবে বিকজ দ্যাট লেটার যা আমরা দেখেছিলাম ওটা একটা প্রপার মানে প্রেয়ার নেই যা আপনারা চাইছেন প্রপার প্রেয়ার না আমাদের কিছু কোয়ারি থাকবে ও কোয়ারির আনসারটা নিয়ে আপনারা প্রপার একটা প্রেয়ার দেবেন আমরা প্রপারলি এটা প্রসেস করব এবং আপনারা সবাই জানেন লাস্ট হনুমান জয়ন্তীতে নিয়ে অনারেবল চিফ জাস্টিসের একটা অর্ডার আছে আমরা আপনাদেরকে দিয়ে দেবো অর্ডারটা ও কপিটা ভালো করে পড়ুন ওখানে স্পেসিফিকলি অনেকটা লেখা আছে ও পুরোটা অ্যানসারটা আপনারা আপনাদের মানে এই রিকোয়েস্টে আপনারা ইনভলভ করে দেবেন মানে এগুলো টাইমিংটা নিয়ে সব কিছু না কোন টাইমিং থেকে শুরু হচ্ছে কোন পয়েন্ট থেকে শুরু হচ্ছে কে থাকবে এখানকার আমি শুনেছিলাম আমি জানি না আমি তো জানি প্রধান রামনবমী মানে একটা বড় ফেস্টিভ্যাল অনেক লোকরা আসে ইভেন শুধু ইসলামপুর লোকরা নেই গোলপুকুর থেকে লোক আসে চোপড়া থেকে লোক আসে ইভেন আউট অফ স্টেট বিহার থেকে লোক আসে এবার কিন্তু আপনারা এটা মাথাতে রাখতে হয় এমসিসি ইজ গোয়িং অন লোকসভা ইলেকশন চলছে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে অনারেবল ইলেকশন কমিশনের হতে পারে অনেক গাইডলাইন আসবে রিগার্ডিং দিস রামনবমী হনুমান জয়ন্তী और যতটা রালিগুলো হয় রালি রিলেটেড নট দ্য জেনারেল ফেস্টিভ্যাল রিলেটেড রালিগুলো যতটা রালি হবে আই এম শিওর অনারেবল ইলেকশন কমিশনার স্পেসিফিক গাইডলাইন গুলো আসবে ওই জন্য যা যা গাইডলাইন আসবে আমরা সবাইকে জানিয়ে দেব we all are bound to follow that guideline আমি আপনি সবাই ও গাইডলাইন গুলো ফলো করে আমরা এগুলো মানে ফেস্টিভ্যাল সেলিব্রেট করব ওটা পরে আপনাদেরকে সবাই যা যা আমরা পাবে সব আমরা জানিয়ে দেব আমরা আশা করছি আপনারা সবাই আমাদের সাথে কোঅপারেট করবেন কোঅপারেট আমি জানি এখানকার লোকেরা অনেক ভদ্র লোক অনেক ভালো লোক সবাই কোঅপারেট করবে নেক্সট আরেকটা আমাকে বলার আছে আমরা একটা অ্যাসেসমেন্ট করেছিলাম রামনবমী এখানে মেবি অর্ডার টেলিং এটা সেকেন্ড লার্জেস্ট রামনবমী ইন ইন্ডিয়া ভালো কথা আমাদের একটা গর্বের কথা এখানে দেখেছিলাম ইসলামপুর মিউনিসিপালিটি থেকে ছোট মোটো 39 ছোট রালি চলে আসছে এবং আমাদের গ্রাম এরিয়া থেকে অলমোস্ট 61 রালি চলে আসছে গোলপুকুর থেকে চোপড়া থেকে 11টা কিছু আসছে গোলপুকুর থেকে আসে 15টা তাহলে আমাদেরকে দেখুন সেলিব্রেশন আমরা করব বাট রেসপন্সিবিলিটি ইম্পর্টেন্ট এটা সবথেকে ইম্পর্টেন্ট আমার একটা রেসপন্সিবিলিটি রয়েছে as a পুলিশ চিফ এসপিও সাহেবের একটা রেসপন্সিবিলিটি রয়েছে as a সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের চেয়ারম্যান সাহেবের একটা রেসপন্সিবিলিটি রয়েছে পৌরসভা হেড ওইরকম সবাইয়ের একটা রেসপন্সিবিলিটি রয়েছে অর্গানাইজার ওদের একটা রেসপন্সিবিলিটি রয়েছে দ্যাট রেসপন্সিবিলিটি ইউ হ্যাভ টু টেক যারা এখানে আসছে
আমাদের টাউনের যারা আসছে ওরা সবাই আপনাদের কন্ট্রোলে থাকবেন আর আপনাদের চীনা লোক থাকবেন। দ্যাট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। আমরা আপনাদের যদি জানে না কে কে আসছে, হতে পারে আপনারা বলবেন আমরা জানি না এরা চলে আসছে, আমরা সব ডিটেলস দিয়ে দেব, আমরা দিয়ে দেবো, আমাদের হাতে সব ডিটেলস আছে। কোন জিপি থেকে কত লোক আসছে, ওদেরকে কে নিয়ে আসছে, কে ওদের লিডার আছে, আমাদের হাতে সব কিছু আছে, আমরা দিয়ে দেব। ও রেসপন্সিবিলিটিটা আসান অর্গানাইজার আপনাদেরকে নিতে হবে। আমরা মানে এরপরে ঈদের পরে ওর একটা মিটিং করবো রামনবমী, বিকজ রামনবমী ইজ এ বিগার, মানে অনেক লোক 60-70,000 লোকেদের একটা কংগ্লোমারেশন আছে, একটা র্যালি হচ্ছে। আমরা মিটিং করবো সবাই মিলে, আমরা পিস কমিটি সবাই মিলে একটা মিটিং করবো। ওর আগে আপনারা আপনাদের ছোট মোটো অর্গানাইজার যা আছে ওদেরকে নিয়ে আপনাদের লেভেলে মিটিং করতে হবে। ওরা কে আছে আলটিমেটলি, কোন একটা জিবি থেকে একজন 100-200 লোককে নিয়ে আসছে, তাহলে হু ইজ দ্যাট পারসন? আলটিমেটলি ওরা এখানে আসে, আমাদের টাউনে আসে, ওরা কিছু গন্ডগোল করে ওরা চলে যায়। আমি বলছি রেসপন্সিবিলিটি ফিক্স হয়ে যাচ্ছে অর্গানাইজার যাদেরকে পারমিশন পাচ্ছে। ওই জন্য আপনাদের লেভেলে আপনারা আগে থেকে প্রিপারেশন করুন। বাকি সেকেন্ডটা বিহার থেকে লোক চলে আসে, ওটা 100% আমাদের একটা ইয়ে আছে। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওগুলোতে একটা রেজিস্ট্রেশন তো রাখবে, বাইরের লোক ইলেকশন চলছে, একদম পোস্ট ইলেকশন আছে আমাদের এখানে, সেকেন্ড ফেজ ইলেকশন মার্চ এপ্রিল 26-22 রামনবমী হচ্ছে এপ্রিল 11, জাস্ট 3 days বিফোর ফার্স্ট ফেজ ইলেকশন। তাহলে কিছু কিছু গাইডলাইন আসবে, মানে আসবে, ওটাতে হতে পারে বিহার অন্য স্টেট থেকে লোকদেরকে, এগুলো আমরা জানি না তো, কিন্তু যবে গাইডলাইন আসবে আমরা সবাইকে জানিয়ে দেব। কিন্তু আগে থেকে আপনাদের গ্রাউন্ড ওয়ার্কটা আপনারা করুন। আমি কেন বলছি, কিছু কিছু লোক বাইরে থেকে আসে এখানে ঝামেলা করছে, আলটিমেটলি লিগ্যাল অ্যাকশন কাকে ফেস করতে হচ্ছে? আপনাদেরকে ফেস করতে হচ্ছে। মানে একটা ঘটনা যদি হয়ে যায়, মানে কোনো একটা ঘটনা হয়, একটা ছোট মোটো একটা ঘটনা হয়, ওদিকে কিছু সাম্প্রদায়িক ইস্যু তৈরি হয়ে যায়, একটা মারপিট করে হয়ে যায়, এত ভদ্র একটা টাউন, একটা পিসফুল টাউন, ও পিস যদি চলে যায় 100% ওখানে লিগ্যাল অ্যাকশন তো হবে। ও লিগ্যাল অ্যাকশন কাকে ফেস করতে হবে? যারা অর্গানাইজার আছে, যারা ওর মধ্যে ইনভলভড আছে, যত লোক। উদাহরণস্বরূপ সাবডিভিশনের একটা জায়গা প্রবলেম আছে ডালকুলাতে, এদিকে একটা ছোট ইস্যু আছে, কিন্তু আপনারা সবাই মিলে ওটা ভালোভাবে মিটিয়েছেন, আমি জানি। কিন্তু ডালকুলাতে একটা বড় ঘটনা হয়েছে, ওর কনসিকুয়েন্সটা কিন্তু একদিনের শেষ হয় না। আপনারা সবাই জানেন না, কেস চলছে, একটা সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেট করছে, স্টেট ইনভেস্টিগেট করছে, লোকদেরকে লিগ্যাল কনসিকুয়েন্সেস ফেস করতে হচ্ছে, সাধারণ মানুষ জেল যাচ্ছে বারবার। ওটা ইনভেস্টিগেশন শেষ হলে এটা হবে না, ওখানে শেষ হচ্ছে না, কেস কোর্টে চলবে, তারপরে চলতে থাকবে, and that is a legal process. ওগুলোতে কেন যাব আমরা? ও ঝামেলা নেই। আমরা সবাই শান্তিতে একটা সেলিব্রেশন করব। রামনবমী মানে রামের বার্থডে, ভগবান রামের বার্থডে, ওটা শান্তির একটা মেসেজ রয়েছে। ঈদ মানে রমজান মাসের লাস্ট দিন অফ ফাস্টিং, এতদিন ফাস্টিং করার পরে আমরা ও ফাস্টিংটা শেষ করছি, ওটা একটা ভালো মেসেজ আছে। তাহলে এগুলো ফেস্টিভ্যাল সব মানে ভালো মেসেজও জন্য রয়েছে, কারোর একটা স্ট্রেংথ দেখাবার জন্য নেই, কারোর একটা ক্ষমতা দেখাবার জন্য নেই, এটা সবাই সামনে একটা পিস মেসেজ দেওয়ার জন্য রয়েছে। ওটাতে আমরা সবাই মিলে এটা করতে হয়। এটা কোনো সম্প্রদায়ের, কোনো রিলিজিয়নের ফেস্টিভ্যাল নেই। দিস ফেস্টিভ্যাল বিলংস টু অল। সব ফেস্টিভ্যাল, ঈদ হয়, বকরিদ হয়, ক্রিসমাস হয়, রামনবমী হয়, হোলি হয়, আমাদের সবাই ফেস্টিভ্যাল রয়েছে। তাহলে অর্গানাইজারকে আমি আরেকবার রিকোয়েস্ট করছি, আপনারা ভালোভাবে হোমওয়ার্ক করুন। আপনাদের এখানে কারা কারা চলে আসছেন, টাইমলি আপনাদের পারমিশন পাওয়াটা আপনারা পাবেন। উইথ ওর মধ্যে ইলেকশন কমিশন কিছু গাইডলাইন দিলে
এবং হাইকোর্টের যা গাইডলাইন আছে এগুলো সব মিলে আপনাদেরকে আমরা ঠিকভাবে দিয়ে দেবো। और इनफैक्ट ड्यूरिंग द कोर्स ऑफ दिस फेस्टिवल टाइम प्रिपरेशन टाइम ছোট মোটো কোনো কিছু ইস্যু আসলে ডোন্ট হেজিটেট টু টেল আস, আমাদেরকে জানিয়ে দেন। আমরা রয়েছে, আমরা দেখবো, আমরা এটা মিটাবো, এটা আমরা এনশিওর করছি। আমি রয়েছেন এখানে, আমাদের সিভিল হেড রয়েছেন, এসটিও রয়েছেন, আইসি রয়েছেন, অ্যাডিশনাল এসপি রয়েছেন, সবাই রয়েছে। হতে পারে ছোট মোটো, দেখুন এত পপুলেশন রয়েছে, এত গ্রাম রয়েছে, এত ওয়ার্ড রয়েছে, কোনো কিছু জায়গা গন্ডগোল হতে পারে, হবে, কিন্তু আমরা কি করতে পারি, এগুলোকে আমাদের লেভেলে আমাদেরকে মিটানো। যদি পুরা সিস্টেম রয়েছে, পুরা গভর্নমেন্ট আপনাদের পাশে রয়েছে, তাহলে আশা করছি আমরা সবাই মিলে এবার ঈদ এবং রামনবমী ভালোভাবে সেলিব্রেট করবো। ঈদের পরে আমরা আরেকবার বসবো রামনবমীটা নিয়ে, ও সময় और কিছু স্পেসিফিক ইস্যু থাকলে আমরা ডিসকাস করব। তাহলে সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। তাহলে এই বিষয়ে বড় ধ্যান দিয়ে শেষ করতে এখানে উপস্থিত এসপি স্যার, এসডিও স্যার এবং উপস্থিত প্রত্যেককে ঈদ, শুভ নববর্ষ এবং রামনবমী আগাম শুভেচ্ছা জানাই। এসপি স্যারের সম্মতি নিয়ে আজকে সবার সম্মতি ঘোষণা করার আগে আমি আরেকবার একটা কথা রিপিট করতে চাই। আপনারা সবাই আপনাদের মূল্যবান সময় কিছুটা ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন। শান্তি, সমৃদ্ধি আর সুখ, এই তিনটে নিয়ে আমরা যেন সুন্দরভাবে এই উৎসবগুলোকে পার করতে পারি, এই কামনা রইল আপনাদের কাছে। ধন্যবাদ। বক্তব্যগুলো নিতে হবে রে। হ্যাঁ স্যার, এসপি সাহেব, স্যার চেয়ারম্যান সাহেব একটু দাঁড়ান। হ্যাঁ একটু বলে দেন আর একটু। শান্তি বৈঠক হলো রামনবমী বিষয় কি কি আলোচনা ভালো হতো না। আচ্ছা ঈদ চলে আসছে এবং রামনবমী চলে আসছে। ইসলামপুরে এই ঈদটা একটা বড় লেভেলে হয়, রামনবমী বড় লেভেলে হয়। ওই জন্যে আমরা কমিটি মানে সব সম্প্রদায়ের লোকগুলোকে লেগে ওদের সাথে আলোচনা করেছি কীভাবে আমরা ভালোভাবে এই ফেস্টিভ্যাল টাইমটা পাবো। স্যার একটা কথা বলবো যে প্রতি বছর যে রামনবমী যে রুট থাকে, এবারও কি সেই রুটই হবে না রুট চেঞ্জ করা হয়েছে? প্রথমটা রামনবমীর পারমিশন নিয়ে অ্যাপ্লাই করবে, আমরা ওটা কনসিডার করবো, ওটা প্রপারলি আমরা প্রসেস করে রুটটা ঠিক করে দেবো। স্যার রামনবমীর দিন ট্রাফিক কনজেশন একটা বড় প্রবলেম হয় ইসলামপুর শহরে। স্যার অ্যারেঞ্জমেন্ট থাকবে, আমরা ট্রাফিক নিয়ে অ্যারেঞ্জমেন্ট রাখবে এবং ল অ্যান্ড অর্ডার রিলেটেড স্ট্রং অ্যারেঞ্জমেন্ট থাকবে। এবং আপনারা তো জানেন ইলেকশন টাইম আছে, আমাদেরকে প্রচুর সেন্ট্রাল ফোর্স থাকবে, এখানে স্ট্রং পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। স্যার বলছিলাম বিগতবার রামনবমী নিয়ে একটা ঝামেলা হয়েছিল, এবার স্যার তার হওয়ার আগে পুলিশের কি বার্তা থাকবে স্যার? লাস্ট ইয়ারের এখানে ইসলামপুরের একটা ছোট ইনসিডেন্ট হয়েছে তারা জানে, কিন্তু এখানকার লোকরা, এখানকার ভদ্র লোকরা, পিস কমিটির লোকরা ওরা ইনভলভ করে ও সব কিছু মিটিয়েছে, একটু দাঁড়াও। নেসেসারি লিগাল অ্যাকশন পুলিশ করেছে। এবার আমরা আশা করছি ওরকম কোনো ঘটনা এখানে হবে। স্যার আজকে পিস কমিটির বড় আকারে মিটিং হলো পুলিশ জেলা থেকে। বল দিয়ে না, ঠিক ঠিক। এই দাঁড়াও এদিকে, বাইরে বাইরে সবাই আটকে যাবে আমার। হ্যাঁ হ্যাঁ তো লাইভ শেষ করি না, এদিকে দাঁড়াও। দাদা সবাই একটু দাঁড়ায় হোক, অল্প করে দিয়ে যাবো। বললাম একটা আবেগ কাজ করছে, সেই কারণে মিটিংটাও বড় হয়। ঈদ এবং হচ্ছে রামনবমী নিয়ে বড় মিটিং হলো আজকে। জেলা স্তরের মিটিং হয়েছে, পুলিশ জেলার সুপার ছিলেন, পৌরসভার চেয়ারম্যান ছিলেন, অ্যাডিশনাল এসপি ছিলেন, ডিএসপি হেডকোয়ার্টার ছিলেন এবং এখানে সর্বধর্ম এবং সর্ব রাজনৈতিক দলের মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিও ছিলেন। আপনাদের উপরে অর্গানাইজার হিসাবে একটা বড় দায়িত্ব বর্তাই, সেটা এসপি বললেন, কী বলবেন? বিগত দিনে রামনবমী শোভাযাত্রা যেভাবে পালন হয়েছে এই সুদেব দা, ইয়ে রাহুল দা, সেভাবেই পালন হবে
আর তার সাথে বড় কথা প্রশাসন আমাদের সাথে যথেষ্টভাবে সহযোগিতা করে প্রত্যেকবার। বিভিন্ন রাজনৈতিক দল, সমাজের যারা সর্বস্তরের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করে। 496 বছর প্রভু রামলালা ফিরে এসেছেন প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর 22শে জানুয়ারি। এবার ব্যাপক উদ্দীপনার সহকারে, উৎসাহ সহকারে, শান্তিপূর্ণ সহকারে এবারে রামনবমী আমাদের পালিত হবে। রামনবমীতে ছোটোখাটো কোনোবার কোনো সেরকম আমাদের ঘটনা নজরে পড়েনি, বিগত দিনেও না, এবং আশা করব সর্বস্তরের মানুষ যাতে আমরা এই রামনবমী কোনো এখানে ধর্ম বর্ণ দেখে না, কোনো রাজনৈতিক দল হিসাবে নয়, আমরা সবাই মিলে প্রভু রামলালার জন্মদিন পালন করব। সবার কাছে আগাম শুভেচ্ছা রামনবমী তথা ঈদের, এবং আগামী দিনে আশা করব যাতে আরও ভালোভাবে রামনবমী হয়। সকলকে আবার রামনবমীর আগাম শুভেচ্ছা। বলছি বিগত বছর থেকে আপনি স্বাগত ভাষণ বলে লোক আরো বেশি হবে, কি বলছিলেন? বিগত বছরগুলো যে আছে আমাদের প্রভু রামলালা নিজস্ব বাসভবনে ঢুকেছেন মন্দিরে, সেটা হচ্ছে 496 বছর পর গত 22শে জানুয়ারি। এবার যে একটা উদ্দীপনা, আগাম উদ্দীপনা রামের প্রতি, সেটা অযোধ্যায় গেলেও বোঝা যাচ্ছে, এবং সারা ভারতবর্ষব্যাপী যেদিনকে 22 তারিখ রামনবমী রামের প্রাণ প্রতিষ্ঠা হয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মন্দির মন্দির অযোধ্যা হয়ে গেছিল, এবং রামলালার পূজন ভজন সমস্ত কিছু। তার জন্য আমরা আশা করব এই যে আমাদের রামনবমী আসছে, এই রামনবমীতে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রামনবমী যে হয়, আমরা যা প্রশাসনিক নাম ইসলাম, এখানে অবশ্যই আরও বৃহৎ আকারে শান্তিপূর্ণভাবে রামনবমী। जावेद, पीस मीटिंग हुआ हर साल होता है, लेकिन इस बार परिसर कुछ बड़ा ही है और बड़े पैमाने में किया गया, क्या कहना चाहेंगे? हर साल के तरह इस साल भी रामनवमी के अवसर पर मैं सबों को अपनी तरफ से आंतरिक शुभेच्छा अभिनंदन जनाते हुए, ये एक ऐसा त्यौहार है जहाँ पे हमारे हिंदू भाई लोग बहुत ही अच्छे ढंग से और बहुत ही शांति से इसको सेलिब्रेट करते हैं। हज़ारों लोगों की तादाद में यहाँ पर लोग आते हैं, बाहर से भी आते हैं, हर जगह से लोग एक गेदर होते हैं, और उनके साथ साथ हम लोग भी वहाँ पर उनके साथ वॉलेंटियर के रूप में कहिए या समाज सेवा के रूप में कहिए, किस तरह से शांति होकर ये फेस्टिवल को पालन किया जाए, सेलिब्रेट किया जाए, उसमें हम लोग पूरा कंट्रीब्यूशन में रहते हैं। रहा सवाल कि हमारे देश की संस्कृति के साथ साथ हमारा हर त्यौहार भी इसी तरह से मिलता जुलता है। कभी रमज़ान है तो इधर होली है, पवित्र महीना, इधर हमारा पवित्र रमज़ान होता है, इधर ईद है पवित्र त्यौहार हमारा, तो इधर हमारा रामनवमी का भी एक त्यौहार होता है। ये बहुत ही अच्छा कल्चर है हम लोगों के बीच में। हम लोग भाई भाई बनकर सबों के फेस्टिवल को सेलिब्रेट करते हैं, और एक दूसरे के फेस्टिवल को शांति भाव से, अच्छे तरीके से, डिसिप्लिन को मेंटेन करते हुए इसको कैसे मनाया जाए, इसको कैसे सक्सेस किया जाए, उसके लिए हम लोग सबको एकजुट होकर उसकी जिम्मेदारी उठाते हैं। यही लेकर आने वाले ईद के त्यौहार पर हमारे मुसलमान भाइयों को, मुस्लिम भाइयों को, हमारे हिंदू भाइयों को, सबों को ईद की मुबारकबाद, रामनवमी की मुबारकबाद में अभिनंदन जनाते हुए मैं सबों को इनवाइट करता हूँ, अपील करता हूँ कि हर साल के तरह इस साल भी शांतिपूर्वक अंदाज में इस्लामपुर की धरती पर रामनवमी को भी सफल किया जाए और ईद के त्यौहार को भी सफल किया जाए।